47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যিনি 1974 সালের 19 ফেব্রুয়ারি এই শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। আমাকে মুজিব ভাই বললেন যে তোকে ডেকে পাঠিয়েছি, তোকে একটা দায়িত্ব দেব। পার্লামেন্টে পাস হয়েছে শিল্পকলা একাডেমি, সেই শিল্পকলা একাডেমির দায়িত্ব তোকে নিতে হবে। তা আমি বললাম যে মুজিব ভাই পারবো কী করে, কারণ সঙ্গীত ভালোবাসি কিন্তু সেই অর্থে যোগাযোগ নেই, ছবি আঁকা পেইন্টিং ভালোবাসি কিন্তু সেই অর্থে আমি তো পেইন্টার নই, নাটক ভালোবাসি কিন্তু সেই অর্থে নাট্যকর্মী তো আমি নই। তা আপনি যে আমাকে এখানে দিলেন আমি তো কোনোটাই স্যাটিসফাই করিলাম, সেই জন্যই তো তোকে ডাকলাম। যে অর্গানাইজার এবং এ সব ব্যাপারে যার আগ্রহ আছে তাকে আমি দায়িত্বটা দিতে চাই, এবং শিল্পকলা একাডেমির সেই হিসেবে আমি প্রথম মহাপরিচালক। এই 47 বছর পূর্তিতে আমি আমাদের সকল কর্মকর্তা কর্মচারী, আমাদের দর্শক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা একটা মাস্টার প্ল্যান যাকে বলে, সেই রকম একটা পরিকল্পনা গ্রহণ করে অবকাঠামো সেটি ঢাকা থেকে জেলা, জেলা থেকে উপজেলা পর্যন্ত আমাদের কার্যক্রমকে সম্প্রসারিত করেছি। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ মঞ্চনাটক, লোকনাট্য, যাত্রা, পুতুল নাট্য, সার্কাস, জাদু, মূকাভিনয়, আবৃত্তি এবং চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করে। 70-এর দশকে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালনার উদ্দেশ্যে গঠিত কমিটির পরামর্শে 1976 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। এই দশকে নাটকের সেন্সরশিপের দায়িত্বটিও ছিল নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের একটি নিয়মিত কাজ। 90-এর আন্দোলন শেষে একটি গণতান্ত্রিক পরিবেশের সূচনা হলে 80-র দশকে গঠিত হওয়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের মতো সংগঠনসমূহ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সঙ্গে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে শুরু করে। এর মধ্য দিয়েই নাট্যাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। নাটকের পাশাপাশি 90-এর দশকেই সূচনা হয় লোকনাট্য উৎসবেরও। লোকনাট্যকে প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের নবীন নাট্য শিক্ষার্থীদের নিয়ে অংশগ্রহণমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি নতুন ধারা নাট্য উৎসবের আয়োজন শুরু করে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। পাশাপাশি বিভিন্ন নাট্য সংগঠনের উল্লেখযোগ্য প্রযোজনা এবং লোকনাট্য সমূহের বিদেশ যাত্রাও সূচিত হয়। Really our great pleasure to organize Vision Theatre Summit here in Bangladesh. We have published a book to document the discussion and the presentation. বিদেশি নাট্য উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ এদেশের শিল্পীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হয়। নাট্য প্রযোজনায় শুধু নয়, সেমিনার সিম্পোজিয়ামে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ নিয়মিত অংশগ্রহণ করে।
এই অংশগ্রহণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলার সংস্কৃতি প্রসারে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ অনবদ্য ভূমিকা রাখে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের প্রযোজনায় নাট্য কর্মশালার মধ্য দিয়ে নির্মিত হয় প্রযোজনা ভিত্তিক নাটক শেষ নবাব, কালবেলা, ক্ষেতমজুর খৈমুদ্দিন, রোমিও জুলিয়েট ইত্যাদি। জাতীয় নাট্যশালা হলো বাঙালি জাতির 1000 বছর বা হাজার হাজার বছরের যে গৌরব উজ্জ্বল যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো সংরক্ষিত থাকে। দর্শনার্থী বা বিদেশি যারা পর্যটক আসেন তারা বাঙালির সেই ঐতিহ্য দেখে তারা অনুধাবন করতে পারেন বাঙালির গৌরবদীপ্ত সময়কালের কথাগুলো। মহান মুক্তিযুদ্ধের পরে নাট্যকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত নাট্যশালা নির্মাণ। 300 আসন বিশিষ্ট একটি এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং 750 আসন বিশিষ্ট মূল হল 2001 সালে নির্মাণ সমাপ্ত হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 5 তলা থেকে 8 তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতে আছে 5টি বড় আকারের রিহার্সাল রুম, 2টি মেকআপ রুম এবং প্রয়োজনীয় সংখ্যক অফিস কক্ষ। ওই দ্বিতীয় পর্যায়ে আরও একটি নতুন আইটেম সংযোজন করা হয়, সেটা হলো স্টুডিও থিয়েটার হল, যেটি পূর্বের পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল না। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সকল কর্মকাণ্ডের ব্যাপকতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় নাট্যশালার মর্যাদাপূর্ণ পরিবেশনা, কারিগরি ক্ষেত্রে প্রসারতা এবং নতুন দক্ষ জনবল নিয়ে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ তার কর্মপ্রয়াস বেগবান ও গতিশীল করে তোলে। নাট্যকলা বিভাগ এই একাডেমিতে একটি অনন্য বিভাগ হিসাবেই থেকেছে এবং এটা এখনও চলমান আছে। আর্কাইভ হয়েছে, এখানে আবার আইটিআর একটা অফিস এখানে আছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখনও নাট্যকলা বিভাগ আমাদের একাডেমির অন্যান্য বিভাগের চেয়ে কোনো অংশে খাটো নয়, এ কথা দেখে এ কথা ভেবে আমার এখনও আনন্দ লাগে। এই নাট্যশালা প্রতিষ্ঠিত হওয়ার পর নাট্য জগতে একটা ব্যাপক তরঙ্গ তৈরি হয়। জাতীয় নাট্যশালা যেহেতু নামটি জাতীয়, এতে জাতীয় পর্যায়ের কাজকর্ম হয়। এই মাধ্যমটি দিয়ে সমাজের যে দূষণ, সমাজের যে বিভক্তি, সমাজের যে অসাম্য, সমাজের মধ্যে যে কালিন্য আছে, এগুলো তুলে ধরে এগুলো যাতে মোচন করা যায় তার জন্য কথা বলাই হয় নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। একটা তো বড় হল বলি আমরা যেটা, আরেকটা এক্সপেরিমেন্ট থিয়েটার হল, আর একটা হলো স্টুডিও থিয়েটার হল।
তো সবচেয়ে মজার বিষয় ছিল স্টুডিও থিয়েটার হলটা চারদিকে লোকজন বসতো আর মাঝখানে নাটকটা হতো। তো খুবই মজার ছিল ওইখানে। আর এক্সপেরিমেন্ট থিয়েটার হলটাও কিন্তু তাই, সেটা তো কিন্তু এক্সপেরিমেন্ট হতো এবং বিভিন্ন নাটক ওখানে মঞ্চায়ন হয়েছে। প্রতিদিনই আমাদের এখানে অনুষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটি দিন আমাদের শুরু হয় নতুন কোনো সংগঠনের সাথে নতুন কোনো অনুষ্ঠান দিয়ে কাজ করে। এই মঞ্চের কাজে আমাকে সহযোগিতা করার জন্য রয়েছে জাতীয় নাট্যশালার একটি দক্ষ টেকনিক্যাল টিম, যে টিম অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে থাকে। বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ৬৪টি জেলা শিল্পকলা একাডেমির সকল কর্মকাণ্ডকে সক্রিয় করে তুলেছে। ফলে নাট্যচর্চার ক্ষেত্রটি সম্প্রসারিত হয়েছে বহুগুণে। নাট্যক্ষেত্রে প্রত্ননাটক নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের একটি নতুন প্রয়াস, যার প্রধান পরিকল্পনাকারী ঋত্বিক নাট্যজন জনাব লিয়াকত আলী লাকী। আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মিলে আছে আমাদের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ। আমরা সেই নিদর্শনসমূহকে বিবেচনায় রেখেই আমরা একের পর এক নির্মাণ করে চলেছি আমাদের প্রত্ননাটকসমূহ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। এরপরে মুক্তিযুদ্ধে যেই গণহত্যা সংগঠিত হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক, সেই গণহত্যাকে উপজীব্য করে আমরা প্রথম মঞ্চস্থ করি যুদ্ধপুরাণ। এরপর আমরা নির্মাণ করি ফরিদপুর কনসেন্ট্রেশন ক্যাম্প .৭১। এরপর রংপুর টাউন থিয়েটার হল কনসেন্ট্রেশন ক্যাম্প ১৯৭১। আমাদের আরেকটি উল্লেখযোগ্য প্রযোজনা ছিল মেহেরপুরের স্মৃতিসৌধে, পদ্মনাথ তলা থেকে মুজিবনগর শিরোনামে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগে কর্মরত থাকা অবস্থায় আমরা যে সব কাজগুলো করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে নাটক এবং চলচ্চিত্র। নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ আছেন, সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি বিশেষ করে যাত্রা শিল্প এবং পুতুল নাটকের মতো পুরাতন শিল্প মাধ্যমগুলোকে আমরা আগের জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় এখনও এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে, যাতে করে এই শিল্প মাধ্যমগুলো বাংলাদেশ থেকে হারিয়ে না যায়। সবাই সংকল্প করছে আমার রাজ্যে তারা থাকবে না, আমাকে বাদশাহ বলে স্বীকার করবে না। যাত্রা বাংলাদেশের অন্যতম লোকজ সম্পদ। এদেশের ভূমি সংলগ্ন মানুষের চিত্তে যে সরল জীবনের আকাঙ্ক্ষা বসবাস করে, তার মধ্যে কোনো প্রকার কৃত্রিমতা নেই। বাংলাদেশের মুক্ত প্রকৃতি এবং সরল মানুষের মতোই বাংলাদেশের সংস্কৃতি চর্চা মুক্ত ও অবারিত মঞ্চকে আহ্বান করে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ১৯৭৮ সালে প্রথম জাতীয় যাত্রা উৎসবের আয়োজন করে। দেশের ঐতিহ্যবাহী ৩০টি যাত্রাপালা নিয়ে একাডেমি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী নতুন করে যাত্রা শিল্প গতি সঞ্চার করে। যাত্রা শিল্পের উন্নয়ন, অবক্ষয় রোধ, শিল্পচর্চার পরিবেশ সৃষ্টি ও সম্প্রসারণ এবং সমকালীন শিল্প সংস্কৃতি পরিমণ্ডলে এই ধারাটিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা অনুধাবিত হওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ প্রণয়ন করে, যা গেজেট আকারে প্রকাশিত হয়। ওই নীতিমালার আলোকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী যাত্রা শিল্প উন্নয়ন কমিটি গঠন করা হয়। ওই কমিটির আলোকে এবং সুপারিশের ভিত্তিতে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১১টি যাত্রা উৎসবের মাধ্যমে ১১৭টি যাত্রা দলকে নিবন্ধন প্রদান করেছি।
1978 সালে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় সার্কাস পরিবেশনা। দেশের উল্লেখযোগ্য 4টি সার্কাস দল নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়। 2011 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দায়িত্ব নেবার পর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে পুনরায় চালু করা সহ বিশ্বমানে নিয়ে যাওয়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। যে সকল শিল্পী বিভিন্ন সময়ে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে একত্রিত করে শুধু প্রশিক্ষণই নয়, একটি অ্যাক্রোবেটিক দল গঠন করা হয়। দলটির নামকরণ করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল। নতুন শিল্পী তৈরির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, দেশের বিভিন্ন জেলায় আমরা প্রশিক্ষণ কার্যক্রম করি এবং সেখান থেকে কিছু শিশু শিল্পী বাছাই করে আমরা 1 বছর মেয়াদী চীনের বেজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে তাদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। আমরা খুবই আনন্দিত, ইতোমধ্যে প্রায় 20 জন শিশু শিল্পী সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, জেলায়, উপজেলায় তারা প্রদর্শনী করেছে এবং দেশের বিভিন্ন রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রদর্শনী দেখে মুগ্ধ হন। সাংস্কৃতিক সম্পদে পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ। বাংলার জারি সারি, ভাটিয়ালি, ঘাটু গান, গাজির গান, বাউল গান, পুতুল নাট্য, পালা গান ইত্যাদি সমগ্র বিশ্বে স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। বিদেশে প্রদর্শনীর ক্ষেত্রে বাংলাদেশের পুতুল নাচ বা পুতুল নাট্য বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেছে এবং সেই উৎসব থেকে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে বলে আমরা বিশ্বাস করি। একসময় বাংলার আনাচে কানাচে নিয়মিত আয়োজন করা হতো পুতুল নাট্যের। 80-র দশকে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে পুতুল নাচের অনুষ্ঠান। তখন থেকেই নিয়মিতভাবে আয়োজন করা হতো পুতুল নাট্যের অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় বর্তমানেও পুতুল নাট্যের উৎসব আয়োজন, কর্মশালা পরিচালনা, মুক্ত আলোচনা ও আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়মিত অংশগ্রহণ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগেরই কর্মকাণ্ডের অংশ। উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকাল থেকেই নাট্যকলা ও চলচ্চিত্র নামে একটি বিভাগ থাকলেও চলচ্চিত্র শাখায় 2011 পূর্ববর্তী বছরগুলোতে খুব বেশি কার্যক্রম দেখা যায়নি। 2011 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে একাডেমির অন্য সব বিভাগের মতো চলচ্চিত্র শাখাও সক্রিয়ভাবে কার্যক্রম আরম্ভ করে। চলচ্চিত্র সংসদ আন্দোলনে সম্পৃক্ত চলচ্চিত্র কর্মী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংসদগুলোর অন্যতম শিল্পচর্চা কেন্দ্র এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে চলেছে চলচ্চিত্র উৎসব, কর্মশালা, সেমিনার সহ নানা কর্মসূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ দেশের বরেণ্য গুণী ব্যক্তিদের উপর, যাদের বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতিতে বিশেষ ভূমিকা রয়েছে, তাদের উপর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক মুস্তফা নুরুল ইসলাম থেকে শুরু করে অনেক বরেণ্য ব্যক্তিদের উপরে আমরা এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি এবং এই কার্যক্রমটি চলমান। ইতোমধ্যে আমরা 22টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি। এবছরই আমরা আরও 20 জনের উপরে চলচ্চিত্র নির্মাণ করব এবং এই কার্যক্রমটি পরবর্তীতে চলমান থাকবে। এছাড়াও 2012 সালে রবীন্দ্রনাথের 150 জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4টি চলচ্চিত্রকে অনুদান প্রদান করে।
হয়েছে কি? হরণ করে নিল। কাকে? আমাকে। তলোয়ার বটে, কিন্তু ঘোড়া চাই তো। রাজপুত্র, রাজপুত্র, রাজপুত্র না রাজপুত্র। 2014 সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান আয়োজন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ শীর্ষক প্রয়াত চলচ্চিত্রকারদের স্মরণ করা হয়। থিয়েটারের সুবাদে শিল্পকলা একাডেমি সবসময় ছিল আমাদের বিচরণ ক্ষেত্র, কিন্তু এখানে কাজ করতে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না এর কাজের পরিধি কতটা বিস্তৃত আর কতটা গভীর, কত বিশালের কর্মযোগ্য। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন, যে ভাবনা থেকে শিল্পকলা একাডেমি গড়েছিলেন যে শিল্প সংস্কৃতি হবে সবার জন্য, 75 এসে তা থমকে গিয়েছিল। তারপর গত 47 বছরে আমাদের এই সংস্কৃতির যাত্রা বহুবার হোঁচট খেয়েছে, কিন্তু গত এক দশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও অনুপ্রেরণায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে বলিষ্ঠ একটি অবস্থান। সৃজনশীল বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন সৃজনশীল মানুষ। একাডেমির কার্যক্রম কেন্দ্র এবং জেলা থেকে ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যন্ত। সবার জন্য শিল্প সংস্কৃতির বাংলাদেশের ভাবনা সঞ্চারিত হচ্ছে মানুষের মন থেকে মনে, আর এভাবেই ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে জাতির পিতার স্বপ্ন। 2020 সাল থেকে উদযাপিত হচ্ছে বাঙালির গৌরব, বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার গৌরব উজ্জ্বল 50তম বর্ষপূর্তি। এমনই এক সৌভাগ্যমণ্ডিত মুহূর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এই আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করে গৌরব বোধ করছে। জয় হোক বাংলাদেশের শিল্প সংস্কৃতি।